শ্যুটের পিছনে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার আর মডেলদের ঠিক কতটা পরিশ্রম করতে হয় বলো তো? তোমরা কি সেটা জানো? জানাটা পসিবলও নয়, কারণ সেই স্পটে না থাকলে বোঝা সম্ভব নয় যে এত পরিশ্রমের ফলস্বরূপ এটা হতে পারে। তো যাই হোক, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রেডি করতে পর্যাপ্ত লাইট সব কিছু নির্ভর করে আমাদের সঠিক ভাবনার উপর। আমরা কিভাবে প্রেজেন্ট করব তার উপর, সুন্দর লুকটা ফুটিয়ে তুলতে পারবো সেটা ভেবে। আর এখানে আমরা যে বিশাল দুর্গম পথ অতিক্রম করে, পাহাড় পর্বত সব কিছু অতিক্রম করে আমাদের যেতে হচ্ছে শ্যুটের জন্য, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে নামার সত্যি কথা বলতে সঠিক কোনো রাস্তাই নেই যে সেই রাস্তাতে আমরা সেফলি নামতে পারবো। আর এই দুর্গম পথ অতিক্রম করে কিন্তু আমাদের নামতেই হবে, কারণ একটাই লক্ষ্য, একটাই, আমাদের ফটোটা যেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাই। আমি তো অনেক ভয়ে ভয়ে সেদিন নেমেছি, কেন কি এরকম টাইপে পাহাড়ি রাস্তায় নামতে আমার ভীষণ ভয় করে। আর ভয় করবে নাই বা কেন, সঠিক রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে নামবো। তো যাই হোক, অনেক ধরে ধরে নামা শেষ অবধি হয়েছে। মডেলেরও ঠিক সেই অবস্থা, কারণ কি ওর গাউনটা ছিল অনেক বড়, একদিকে ওর হাত ধরে আর একদিকে ওর ড্রেসটা ধরে নামাতে হয়েছে কোনো রকমে। তারপর নেমেই যে সব কিছু কমপ্লিট তাও নয়, নামার পরেও কিন্তু জঙ্গলের ভিতরে বিষধর সাপ আর বিষাক্ত পোকার ভয় তো সববার আছে। তো যাই হোক, এত বাধা অতিক্রম করে আমরা ফাইনালি দেখো স্পটে পৌঁছে গেছি ফটোটা তোলার জন্য। কষ্ট করে যখন সুন্দর একটা লুক ক্রিয়েট হয় তখন আর কষ্টগুলো কষ্টই থাকে না। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।